হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি শিলাপাথার, আমাদের গাড়িতে আনলোড হচ্ছে এখন। তো এখান থেকে খালি হলে দেখা যাক, সকালে যদি খালি হয়ে যায় তো টিপটা মার খাবে না, লোডিং হয়ে যাবে। তো সেই কারণে আমরা খাবার চাপিয়ে দিয়েছি। তো আমরা এখান থেকে বাজার করে নিয়ে আসলাম সবজি মার্কেট থেকে। তো এখানে জল টলের অসুবিধা হয়, তো সেই কারণে জল নিলাম। এখানে 100 টাকা নিল জলের ডাব্বা, একটা ডাব্বার দাম। অসুবিধা হয় এখানে। তো ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে পিছনে, ওখানে লেবারও আছে অনেক। তো যাই, আজকে যদি খালি হয়ে যায় সকালে তো এখান থেকে ফের বেরিয়ে লোডটা করতে পারবো আমরা। তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে, আমরা এখন কাঁটাতে চলে এসেছি। শিলাপাথারে আছি আমরা। সকালে লাগিয়েছিলাম খালিতে, এখন বাজছে রাত 8টা। কী বলবো তোমাদেরকে, এত লেট। লেবার কম ছিল সে কারণে আরও বিশেষ করে লেট হলো। অন্য গাড়ি লোড দিয়েছিল, তাও তো আমাদের ভাড়া টাড়া নেওয়া কমপ্লিট। তো আমার গাড়ি ডিএফ শেষ হয়ে গেছে, সে কারণে ডিএফ ঢালছি। আরও বিশেষ করে ঢালা হয়ে গেলে ফের এখান থেকে বেরাবো লোডিংয়ের জন্য। তো ফোন করেছিলাম ওখানে, তো বললো চলে আসো। তো এখন বর্তমানে আমরা আছি দিবড়িগড় বাইপাসে। এটা ব্রিজটা একটাই ব্রিজ, হচ্ছে 6 কিলোমিটারের ব্রিজ পাক্কা। তো ব্রিজের ওপরে লাইট ফাইট নিচে দিয়ে, মানে ট্রেনে যাওয়ার রাস্তা আছে, ট্রেন যাচ্ছে নিচে দিয়ে, উপর দিয়ে গাড়ি, মানে এর নিচেই আছে, ব্রিজের নিচেই রাস্তা ট্রেনের। তো সে কারণে দিনে আসলে দেখতে ভালো লাগতো। আমরা পৌঁছে গেছি মার্কেটা। এখানে আমরা আজকে নিয়েছিলাম খাসির মাংস। তো রান্নাবান্না করছি এখন। বর্তমানে ভাত হয়ে গেছে আমার, তো আমি মাংসটা রান্না করছি। ও বলছে তুমি রান্না করো, তো সে কারণে আমি বসেছি রান্না করতে। তো দেখা যাক, রান্না করি, তারপরে ফের কোথায় লোডিংয়ের জন্য প্রোগ্রাম হচ্ছে। রান্না টান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, দিয়ে ফের ফোন করব। তো আমার মাংস লেগে যাচ্ছে, সেই কারণে হালকা জল দিয়ে দিলাম, না তো ফের আরও লেগে যাবে, খেতে খারাপ লাগবে। তো আমার মোবিল চুইছে নিচ দিয়ে, সেই কারণে আমি ভিতরে ঢুকছি। দেখা যাক কী দিয়ে মোবিল বেরোচ্ছে দেখার জন্য। তো দেখছি ঢুকে ঢুকে তো না, মোবিল ফিল্টার দিয়ে মানে ডিজেল বেরোচ্ছে মোবিল, মানে ওপরটা দিয়ে হালকা হালকা হয়। এই যে ওপরটা রসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, মোবিল লিক করছে এখান দিয়ে। তো আমাদের গোসল টোসল কমপ্লিট, আমরা এখন খাওয়া দাওয়া করছি। তবে তো আমার দোস্তকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, তো বলছে না ভালো হয়েছে খাবার। তো আমিও খেয়ে টেস্ট করছি, তো না ভালোই লাগছে খেতে মাংস আমাদের। তো আমরা চলে এসেছি লোডিংয়ের জন্য। এখানে লোড হবে আমার গাড়ি, কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, মানে একটা গাড়ি আছে আমার সামনে, ও আগে এসেছিলো, তো সেই কারণে ওকে আগে লোড দিল। তো আমারটা এখন দাঁড়িয়ে আছি আমরা। তো সেই কারণে আমরা খাওয়ারও বানিয়ে নিলাম এখন, যেহেতু লোড হতে হতে আমাদের 3-4টা বেজে যাবে তিরপাল রসি করতে। তো আমার গাড়ি লোডিং হতে লেট হবে, সেই কারণে আমি মালগুলো দেখছি কেমন আছে, ভালো আছে কি খারাপ। ফের ওখানে ভাটাতে গিয়ে অসুবিধা হবে নাকি খালি করার জন্য। তো না, ভালোই আছে মালগুলো। তো আমাদের গাড়ি লোডিং হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। 100 কিলোমিটার মতো চলে এসেছি। তো সবার কি অনুরোধ থাকছে, সব ড্রাইভার ভাইকে কি দেখে শুনে গাড়ি চালাবে কুয়াশার সময়। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় প্রচুর। তো আমরা পৌঁছে গেছি, বাগড়ি পাহাড়ের উপরে আছি বর্তমানে এখন। তো দেখা যাক, এখান থেকে তেজপুর 80-85 কিলোমিটার হবে। তো তেজপুর পার করেই লাগাবো, তাহলে ভালো হবে। ওখান থেকে শ্রীরামপুর বর্ডার যেতে বেশিক্ষণ লাগবে না, মানে যেহেতু রাস্তাও কম, ওই সেই কারণে সকাল সকাল আছে, রাস্তাঘাটে গ্যাঞ্জাম কম, সেই কারণে আরও টেনে নিলাম। না তো এতক্ষণ হয়তো ঘুমাতে হয়তো, সারা রাত জেগে আছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবে।